খায়া লই আগে খায় ভাই তো কই না কইলেও এখন কি তাহিরি সাহেবের মতো বলবো? আপনারা কি চা খাবেন? আপনারা কি চা খাবেন? ঢেলে দিব? তাহিরি সাহেবের মতো কইতাম নি বলা দিছি পাগলা তিতা মিঠা বুঝে না পাগলা রে জিলাপি দিও না পাগলায় ভালো মন্দ বুঝে না পাগলা রে জিলাপি দিও না ঠিক না? তাহিরি সাহেবকে আল্লাহ কবুল করুক জোরে করে আমিন। এই পর্যায়ে নসিহত পেশ করবেন আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী সাহেব উপস্থাপক ও ধর্মীয় আলোচক আনন্দ টিভি ঢাকা হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। না ঠিক আছে না না ঠিক আছে রাখবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا شبه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अच्छा नबी दो जहां में फिसाले मुहम्मद नबी दो जहां में फिसाले मुहम्मद जमाले खुदा कमाले मुहम्मद बलगल उला बिकमाल
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله या रब मेरी आंखों में समा जाए मदीना या रब मेरी आंखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तलवार भुकट हो के निकल मैदान यासीर तलवार भुकट हो के निकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाफिज कुरान मैं आशिक मौला हूँ मगर इश्क निराला मैं आशिक मौला हूँ मगर इश्क निराला ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो পোস্টার কি ছোট নাই সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আজকের মাহফিলে আমন্ত্রিত আমার শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ান আজম এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ আমার মুসলিম তাওহীদি জনতা মুরব্বিয়ান আজম সমবয়সী ভাই এবং বন্ধু পর্দার আড়ালের অসংখ্য মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রামপুর দক্ষিণ নয়াপাড়া গ্রামবাসী মর্দে গানের উদ্যোগে ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ তাহের আলী সাহেব মালদ্বীপ প্রবাসী, সভাপতি রামপুর দিদার মদিনা লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা। আল্লাহ তাআলা মোহাম্মদ তাহের আলী সাহেবকে কবুল করুক, মালদ্বীপে আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, তার আয় রুজি রোজগারে বরকত দিক, তাকে আবার বাংলাদেশে সুন্দরভাবে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল সাহেব নয়াপাড়া, মোহাম্মদ অসমউদ্দিন সাহেব নয়াপাড়া, মোহাম্মদ আব্দুল হাই সাহেব নয়াপাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বাংলা সুন্নিয়তের দ্বিতীয় সানি কুয়াকাটা হযরত মাওলানা হাফেজ আবু হানিফা আনোয়ারি সাহেব চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তরুণ সমাজের আইকন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ কারি নুরুল হক সাহেব, প্রধান শিক্ষক দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা জগন্নাথপুর।
আরও অনেক ওলামায়ে কেরাম ছিলেন, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। পোস্টারগুলো একটু নিচে রাখেন, সবই নিয়ে যান, ধরেন এটাও নিয়ে যান, এটাও নামায় দেন, না নামায় দেন, পোস্টার এগুলো নামায় দেন, হয়ে গেছে, ওটাও নিয়ে যান। দাঁড়ান একটু টিস্যু বক্সটাও নামায় দেন, এখানে কিনারে থাকুক, এই কাদের রাখেন। ভাই এই লাইটটা বন্ধ করে দেওয়া যায় না, হ্যালোজিনটা চোখে লাগা, বন্ধ করে ব্যাস। আবার লাগলে বড় জ্বালায় দিয়ে, এখন দিয়ে না। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা যারা এখনো মাহফিলের আশেপাশে আছেন সবাইকে অনুরোধ করব, সবাই একটু কষ্ট করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। বাইরে তো ঠান্ডা, ঠিক কিনা? প্যান্ডেলের ভিতরে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই। তা আপনারা যারা বাইরে আছেন, আজকে অনেক যুবকরা আসছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তো যারা বাইরে আছেন, যেহেতু আমার বয়ান শুরু হয়ে গেছে, আমি 11টার দিকে শুরু করেছি, হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, 12টা পর্যন্ত। তো এই সময়টুকু আপনারা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, কেউ হাসি ঠাট্টাও করবেন না, কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। কোরআনের মাহফিলে এসে যদি আপনারা এরকম করেন, তাহলে কি কোরআনের মাহফিলের সৌন্দর্য থাকবে? কোরআনের মাহফিলের সৌন্দর্য থাকবে না। না না, যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাকুক, সমস্যা নাই। যারা বসছে বসছে, কিছু শ্রোতা আছে যারা দাঁড়ায় ওয়াজ শুনতে আসে, তারা বসবে না, শুধু শুধু তাদেরকে বসতে বলে। আর যদি কেউ বসতে না পারে তাহলে একটু জায়গা করে দিবেন, সামনেও তো জায়গা নেই, কই বইব। আচ্ছা ঠিক আছে, যেমনি আছে বসে থাকুক, আল্লাহ তাআলা কবুল করুক, যেরকম আমিন। কিছু কিছু শ্রোতা আছে যাদেরকে আপনি সারাদিন দায়িকা বসাইতে পারবেন না, তাহলে এদেরকে কি দায়িকা কোনো লাভ আছে? দাঁড়ায় থাকুক, দাঁড়ায় ওয়াজ শুনুক, তাতে করে যদি দাঁড়ায় তারা থাকতে শুনতে পারে তাহলে তো আমাদের সমস্যা নাই, আসেনি? পাও ব্যথা করলে তাদের করবে, আমাদের করবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানাইছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, সব থেকে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? এই তুমি মোবাইল টিপে কেন বসে বসে? এটা কি ওয়াজ শুনতে আসছে? হ্যাঁ, হেনে মোবাইল টিপতেছে। মোবাইল টিপবো না, খবরদার। ভিডিও করতেছিলা? ঠিক আছে, মোবাইল টিপা যাবো না, মোবাইল টিপা নিষেধ। আপনারা কি একটু স্থির হইবেন নি? একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জন্য, জীবন চলার জন্য, আল্লাহর পথে থাকার জন্য আমাদের জীবন বিধান, এটা নাম হলো আল কোরআন। নাম কি? আল কোরআন। এই তুমি কই যাও? এই বসো, জিজ্ঞেস করেন তো কই যায়? ধরে 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 এই আমার মাহফিলে আসছেন আপনারা, উঠে দিন, আমি কিন্তু উঠতে দিব না, বসে থাকতে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন বিধান দিলেন, তার নাম হলো কি? কোরআন। যেমনি ভাবে আপনি আমি আপনার আমার বাড়ির দলিলগুলা বড় সংরক্ষণ করি, বড় যত্ন করে ট্রাঙ্কের ভিতরে লক করে রেখে দেই, ঠিক কিনা? যদি আপনার বাড়ির জমিন, যদি আপনার নকশা আপনি পড়তে না জানেন, যদি আপনার পর্চা আপনার খতিয়ান আপনি না বুঝেন, যদি আপনার বাড়ির দলিল আপনার কাছে না থাকে, তাহলে এই সম্ভাবনা আছে কেউ না কেউ আপনার বাড়ি আপনার থেকে দখল করে নিতে পারে, ঠিক কিনা? আমরা বাড়ির দলিলটা এত সুন্দর করে সংরক্ষণ করে রাখি, কিন্তু আপনার আমার জীবনের দলিল, আপনার আমার জীবনে পথে চলার দলিল, তার নাম হলো কোরআন। আফসোসের বিষয়, আমরা এইখানে অনেক মানুষ আজকে ওয়াজ শুনতে আসছি, কিন্তু আমরা মুসলমান হইয়াও কোরআন পড়তে জানি না। এমন মানুষ আছে না নাই? গরম একটু বেশি লাগতেছে, কোটটা খুলেন তো আস্তে আস্তে। না থাকুন, ঠান্ডা তো যদি আবার লাগে তাহলে আবার পড়ুন। এখন কোট খুলতে কইছি, এরা আমার জামা কাপড় সব খুলে হয়ে গেছে। আস্তে আস্তে হলো, ঠিক কিনা? মানুষ আজকে খালি অনেক খুশিতে আছে, ঠিক কিনা? খুশিতে থাকাই ভালো, বেজার থাকবো নি। সবাই খুশি থাকবেন, হাসি খুশি মানুষকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা? আর যদি বেজার সারাদিন মুখ গোমরা করে বয়ে থাকে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন, ঠিক কিনা? আফসোসের বিষয়, এ ভাই এই মনিটর দুটো দূরে থাকার কারণে আমার বড় কষ্ট হইতেছে মনে হয়। মনিটর দুটো যদি সামনে এনে দিতেন কত ভালো হইতো না? আর মনিটরের সাউন্ডই আমি পাইতেছি না। মনিটরের সাউন্ড বাড়ান। কত দূরে দিচ্ছেন মনিটর? মনিটর থাকবো কাছে। ওই যে একটা আপনারা চিনবেন, আপনারা চিনবেন না, ওই যে উপরে একটা, ওই যে উপরে একটা, এই দুটো মনিটর, বুঝছেন নি? কি মনিটর আনবেন নি? দেখো এইটাছেন মাইক্রোফোন আমার মুখের কাছে আনবেন নি? আমার নিচে করে দিবেন, আমারও কইতেন, আমি করে দিতাম। আমি বুঝি, আমি বুঝি। বসে যান, বসে যান, নাহলে তাহির হিসাবের মতো বলতে হবে। বসেন বসেন বসেন, বসে যান, বলেন। আপনারা অনেক খুশি, অনেক আনন্দ লাগতেছে না? যাক, অনেকে এখানে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ শোনার জন্য আসছেন, অনেকে আমাকে দেখার জন্য আসছেন। আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি আমার কথাগুলো যাতে বলতে পারি। আমি যেই জায়গায় যাইতে চাচ্ছি সেই জায়গায় যেন আমি যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবন বিধান দিলেন কোরআন, কিন্তু আজকে অনেক আফসোসের বিষয়, এই জায়গায় আমরা অনেকে মুসলমান হইয়াও কোরআন পড়তে জানি না। আমরা কারা কারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি? তো হাত তুলেন তো, কারা কারা পড়তে পারেন? মাশাআল্লাহ, আল্লাহ আমরা যারা পড়তে পারি আমাদের প্রতিদিন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সকলে আমিন। হাত নামান। কারা কারা পড়তে পারেন না হাত তুলেন। সরব ভাই লাভ নাই, পড়তে পারেন না তো সত্যি কথাই। কারা পড়তে পারেন না হাত তুলেন? দেখছেন? হাত নামান। আচ্ছা শুনেন, একদল কইলো পড়তে পারি, এরা হাত উঠাইলো, আরেক দল কইলো পারি না, এরাও হাত উঠাইলো। মাঝখানে যারা হাত উঠাইলো না এরা গন্তল। ও হালকা হালকা পারে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বানালেন আপনার আমার জীবন বিধান আল কোরআন, কিন্তু আজকে আফসোসের বিষয় আপনি আমি কোরআন পড়তে জানি না। এটা আপনার আমার জন্য আফসোস না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ কোরআনের একটা হরফ সহি এবং শুদ্ধভাবে পড়তে পারে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লেখা দিব। সুবহানাল্লাহ। পড়বেন না? কোরআন পড়বেন এবং কোরআনকে বুঝে পড়বেন।
কোরআনকে পড়তে জানলেই হবে না, কোরআনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি বলতে চেয়েছেন তা বুঝতেও হবে, আর বুঝে বুঝে পড়ে পড়ে আমল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের এত দাম, কোরআনের এত দাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি কোরআনকে নাযিল করলাম, কোরআন হলো পবিত্র গ্রন্থ। ফি কিতাবিন মাকনুন, আমি কোরআনকে একটা কিতাবের ভিতরে আবদ্ধ করলাম, এবং তোমরা যারা এই কোরআনকে পড়বে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআন হলো মুমিনদের মুক্তির পথ, কোরআন হলো মুমিনদের পথের দিশারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমিন। কোরআনকে নাযিল করেছেন কে? আল্লাহ। কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কোরআনকে নাযিল করেছি আমি, এবং কোরআনকে রক্ষণাবেক্ষণ করা, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকের ভাই, ও মাইকের ভাই, বেজটা একটু কমান, বেজ যেটা বেজ দিয়েছেন ওটা কমান। স্টেজে টোকা দিলেও মাইকে আওয়াজ যাচ্ছে, বুঝছেন আমার কথা? হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। তাহলে আমাদের কোরআনকে পড়তে হবে। কারা কারা কোরআন শিখতে রাজি আছে? দুটো হাত রাখুন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদেরকে কোরআন সহিষ্ণুভাবে পড়ার তৌফিক দান করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটু গরম পানি দেন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি কিভাবে সংরক্ষণ করব, কোরআনকে আমি কিভাবে হেফাজত করব, তোমরা দেখে নাও। আগে যখন ওই কাফেররা কিছু থেকে কিছু হলে কোরআন পুড়িয়ে দিত, এখন আপনি বলেন তো আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে কমসে কম 10 লক্ষ মানুষকে কোরআনের হাফেজ বানাইছে। কয় লক্ষ? 10 লক্ষ মানুষের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। ওই ইহুদিরা যদি এখন কোরআনকে সব পুড়ে ফেলে, বিধর্মীরা সব কোরআন যদি পুড়াইয়া দেয়, তাহলে এই যে আমার আপনার সিনার ভিতরে আল্লাহ তাআলা যে কোরআন লাগাইয়া দিয়েছেন, যে কোরআন ফিট করে দিয়েছেন, এই কোরআন আপনার আমার সিনার থেকে জীবনেও মুছতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বেশ কাপড় ভরা দিন, ঠিক আছে? এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে এতগুলো কোরআনের হাফেজ আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জন্যই আল্লাহ বলেছেন যারা কোরআনকে পড়ে, যারা কোরআনকে মুখস্থ করবে, যারা কোরআনের হাফেজ হবে,
কোরআনকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। আর যারা কোরআনকে সিনার ভিতরে সংরক্ষণ করেছে আমি আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজদেরকেও সংরক্ষণ করব। মাঝে মাঝে আপনারা টিভিতে নিউজ দেখেন না? টিভিতে নিউজ দেখেন কোরআনের হাফেজ 20 বছর আগে মাটি দিছে, কিন্তু মাটি যখন খুঁড়েছে মানুষের দেহ গলে পচে যায়। কিন্তু ওই যে কোরআনের হাফেজ 20 বছর আগে মাটি দিছে, 20 বছর পরে যেই কোনো কারণে কবর করার প্রয়োজন পড়েছে, কবর করেছে, তারপরে যাইয়া দেখে 20 বছর আগে যেমন মাটি দিছে 20 বছর পরে একই রকম ভাবে ওই রকমই আছে। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাদের শরীর পোকাও খায় না, ঠিক কিনা? নিয়মিত যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তির প্রত্যেকটা কথার জবাব, ওই ব্যক্তির প্রত্যেকটা প্রশ্নের জবাব ওই কোরআন নিজে দিয়া দিবে। কোরআন বলে বন্ধু দুনিয়াতে তুমি শুধু একবার আমাকে আপন করে নাও, আমি কোরআন তোমাকে কবরেও পার করব, হাসরেও পার করব, আমি কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে দিয়ে আসবো। এই জন্যই তো বড় বড় হুজুররা ওয়াজ করেন, বলে একটা ছেলেরে আলেম বানান, নিজে আলেম হন, নাইলে নিজে হাফেজ হন, নাইলে একটা ছেলেরে হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান, না হলে আলেমের বাবা হন, হাফেজের বাবা হন। তা যদি না পারেন ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান, তাও যদি না পারেন 14 গোষ্ঠীর ভিতরে হইলেও একজনকে বানান, তাও যদি না পারেন তাহলে ওই যে মাদ্রাসায় গরিব এতিম ছাত্র পড়াশোনা করে তারে আপনি হাফেজ বানান। তার কারণ কি জানেন? এই কোরআনের হাফেজরা, এই আলেমেরা আপনার আমার জন্য সুপারিশ করবে আর বলবে আল্লাহ যেই ব্যক্তি আমাকে এত মহব্বত করে ভালোবাসে, আমারে এত কষ্ট কইরা পড়াশোনা করাইছে, আল্লাহ এই ব্যক্তিকে না নিয়া আমি কোরআনের হাফেজ, আমি আলেম জান্নাতে যাব না। এই জন্য বানাইতে হবে কি হবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এখন অনেকে কয় পোলারে বানাবো কি ইঞ্জিনিয়ার, অনেকে বলে সন্তানকে বানাবো ডাক্তার, অনেকে কয় আমার ছেলেকে বানাবো আমি বড় পাইলট, অনেকে কয় বানাবো উকিল। কিন্তু মা বাবা, অনেক মা বাবা আছে এই কথা বলে না, আমি আমার সন্তানকে বানাবো কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। একজন বড় ডাকাত ছিলেন, ডাকাতি করতে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায়। ওই ডাকাতটার একদিন অনেক বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন ডাকাত মনে মনে চিন্তা করে আমি তো জীবনে যত গুনাহ করেছি, আমি যত মানুষের জীবন নিয়েছি, যত মানুষের মাল সম্পত্তি সম্পদ আমি ডাকাতি করছি, এখন যদি এর জন্য আল্লাহ তাআলা আমাকে ধরে আমি কি করব, কি জবাব দিব? এবার সব সন্তানদেরকে ডাইকা বুড়া মানুষ এক জায়গায় আনছে, বুড়া ডাকাত আইনা বলতেছে আমার সন্তানেরা আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই। এই কথা বলবে না, একদম কথা বন্ধ, পিছন থেকে না সামনে থেকে না। একটা বক্তা যখন ওয়াজ করে তার আগে পিছে যখন কথা বলবেন তখন তার মনোযোগ নষ্ট হয়ে যায়। ঠিক, আমি তো এখানে কোরআন হাদিসের কথাই বলছি, নাকি আমার কথা বলতেছি, না আমার পরিবারের কথা বলতেছি? আমি কিন্তু কোরআন হাদিসের কথা বলতে আসছি। কোরআন হাদিসের কথা থেকে পৃথিবীর আর কোনো কথা দামি হইতে পারে না। তাহলে যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে এইখানে আপনারা হট্টগোল করবেন না বা কোনো চিল্লাপাল্লা বা নিজেরা নিজেদের ভিতরে কোনো কথা বলবেন না। এবার দেখেন ডাকাত নিজের পরিবারের সবাইকে এক জায়গায় ডেকে এনেছে, এনে বলতেছে ও বাবারা আমি তো দুনিয়ায় মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি তো মারা যাব, জীবনে তো কোনো ভালো কাম করলাম না, যে কামের উসিলায় আল্লাহ আমারে মাফ করবে। একটা কাজ করবা, আমি মারা যাওয়ার পরে আমার এই বংশে সর্বপ্রথম যেই সন্তানটা জন্ম নিবে তাকে তোমরা মাদ্রাসায় পাঠাবা এবং তাকে তোমরা কোরআন পড়াবা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ডাকাত মারা গেল, তার ডাকাতের ছেলের ঘরে একটা ছেলে ডাকাতের একটা নাতি হইল। কিছুদিন পর ওই নাতিটার যখন
6 বছর বয়স হইল, এইবার ডাকাতের সন্তানের মনে হয়েছে আমার আব্বা তো আমারে ওসিয়ত কইরা গেছিল যে আমাদের বংশ যদি কোনো কারোর সন্তান হয় তাহলে জানি সেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াই। বাবার কথা মতো আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ডাকাতের নাতি প্রথম দিন মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাইয়া হুজুরের কাছে প্রথম দিন সবক নিছে। হুজুর প্রথম দিন তাকে সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দিন সবক দিছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকতে বলে, ও ফেরেশতা, ওই যে ওই কবরের ভিতরে একটা ডাকাত ঘুমায়, ওই ডাকাতের কবরে বড় আযাব হইতেছে, তোমরা ওই ডাকাতের কবরের আযাবগুলো বন্ধ কইরা দাও। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ 5-7 বছর ধরে তো ওই ডাকাতের কবরে আযাব হচ্ছে, এখন কেন ডাকাতের কবরে আযাব বন্ধ করব? আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওই যে ডাকাতের নাতি ডাকাত ওসিয়ত করে গেছে, সেজন্য মারা গেলে যদি তার কোনো বংশধর হয়, সেই বংশধরকে যেন মাদ্রাসায় পড়ানো হয়। সেই ডাকাতের নাতি মাদ্রাসায় গিয়া প্রথম দিন কোরআন তেলাওয়াত করে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলতেছে বিসমিল্লাহির রহমানির নামে যেই কতটুকু একটা শিশু বাচ্চা তার মুখ দিয়া আমাকে পরম করুণাময় দয়ালু বলেছে, আমি আল্লাহর অনেক ভালো লেগেছে, আমি আল্লাহর কথাটা অনেক ভালো লেগেছে। ওই শিশু বাচ্চাটা আমাকে পরম করুণাময় দয়ালু বলে ডাকতেছে, তাহলে আমি দয়ালু আল্লাহ হইয়া ওই বাচ্চার দাদার কবরে আমি কেমনে কইরা আযাব দেই? ও আযাবের ফেরেশতারা রে, ওই বাচ্চার দাদার কবরের আযাব, ওই ডাকাতের কবরের আযাব আজকে থেকে বন্ধ কইরা দাও। উসিলা কি? উসিলা একটা, তার নাম হইল কোরআন। ওসিয়ত করে গেছে আমার নাতিকে কোরআন শিক্ষা দিবা, আমার নাতিকে কোরআন পড়াবা। আপনারাও এই ওসিয়ত কইরা যাবেন সন্তানদেরকে। যদি তোমরা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইতে পারেন নাই, কোনো সমস্যা নাই। আপনার ঘরে যে নাতিপুতি হবে, আপনাদের এলাকার আশেপাশে মাদ্রাসা আছে নি? আছে না? এই মাদ্রাসায় বলবেন আমার নাতিরে পড়াবি, এইটা আমার ওসিয়ত। এই দেশে যত আলেম বাড়বে, যত হুজুর বাড়বে, এই দেশে তত তাড়াতাড়ি ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কি না? ঠিক। আমরা কি আর কোন স্বৈরাচারের বাংলাদেশ চাই? আমরা কি আর কোন স্বৈরাচারের বাংলাদেশ চাই? আমরা এখন চাই ইসলামের বাংলাদেশ। চিৎকার করে বলো ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা কবুল করুক সকল করে, আমিন। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ? কোরআন শিক্ষা দিলে কি লাভ, আর কোরআন না শিক্ষা দিলে কি লস? এই বিষয়গুলো আপনাদেরকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। দ্বীনি ইলম তলব করা কি প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজ? করেছেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ? যখন আপনার সন্তান মাদ্রাসায় যাবে, প্রথম দিনই যখন মাদ্রাসায় যাবে, ওই যে আপনার সন্তান যেই রাস্তা দিয়ে হাইটা মাদ্রাসায় যাবে, ফেরেশতারা নূরের পর আপনার ছেলের পায়ের নিচে বিছাইয়া দিবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, সমুদ্রের মাছ থেকে শুরু করে এই জমিনের গাছগুলি পর্যন্ত, মাটিগুলি পর্যন্ত, আসমানগুলি আপনার সন্তানের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি এই সন্তানটাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এইটা যেমন সত্য কথা, এইটাও তেমন সত্য কথা। আপনার পিছে যদি শয়তান ঘুরে কয়টা? 10টা। মাদ্রাসার ছাত্রের পিছে শয়তান ঘুরে 39টা বেশি। ঠিক কি না? আপনার পিছে ঘুরে কয়টা? 10টা, আর তার পিছে ঘুরে 49টা। কারণ কি? আপনারা ধোকা দিয়ে তো তার কোনো লাভ নাই, আসেনি? আপনি তো এমনি নামাজ পড়েন না, এমনি রোজা রাখেন না, এমনি তো আপনি আল্লাহর কথা শুনেন না, এমনি তো আপনি কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না। তাহলে আপনারা ধোকা দিয়া লাভ আসেনি?
ওই যে মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ে হেফজখানা পড়ে এরা ধোঁকা দিলে লাভ হইব। এই জন্য যখন ছাত্রগুলা হেফজখানায় পড়ে 10 পারা পড়ে ফেলে তখন এই শয়তানে যায় কোথায়, ঠিক কিনা? আবার 20 পারায় পড়লেও শয়তানে কোথায় 30 পারা 27 পারা 27 পারা 30 পারা পড়লে তো হাফিজ হয়ে যেতে পারে। 27 পারায় উঠলে 21 পারায় উঠলে এখানে শয়তানে কোথায়, ঠিক কিনা? জানি তারা আর পড়াশোনা না করতে পারে। এই জন্য শয়তান তাদের কি করে, ওয়াসওয়াসা দেয়, আছে না নাই? শয়তান আপনাদের পিছনেও ঘুরে, শয়তান আমাদের পিছনেও ঘুরে। এই জন্য নিজের সন্তানকে মাদ্রাসায় যখন দিবেন একটা নিয়ত করে মাদ্রাসায় দিবেন, সন্তানের প্রতি তেমন কোনো মায়া দয়া রাখবেন না। যদি আপনারা মাদ্রাসায় দিয়ে সন্তানের প্রতি বেশি মায়া দয়া দেখান, আপনার সন্তানের পড়াশোনা জীবনেও হবে না, ঠিক কিনা? একটা জেনারেশন, সেই জেনারেশন তো মাদ্রাসা দেওয়া হয়েছিল, দিচ্ছেন না আপনাদের সন্তানদেরকে? যারা মুরব্বী আছেন এখানে অনেকেটা পড়ে নাই, পলায় আয় পড়ে, শিকল দিয়ে বাইন্ধে রাখতে পারে না। তার কারণ কি? ওই যে শয়তানে তাদেরকে বলে, এই কিরে কয়দিন হয়ে গেছে মোবাইলটা দিয়ে দেখোস না, মাদ্রাসায় মোবাইল দেখুন যায়নি, মোবাইল নিলে হুজুররা পিঠা দিয়ে মোবাইল ভেঙে লাগবো। কতদিন হয়ে গেছে মোবাইল দেখোস না, আবার কয় কতদিন হয়ে গেছে বাসায় যাইতে পারো না, আবার কয় কতদিন হয়ে গেছে মাঠে যেয়ে খেলতে পারো না, গোসল করতে পারো না, দুষ্টামি করতে পারো না, আছে না নাই? তখন মনে করেন দৌড় দেয়, বাসার থেকে মাদ্রাসা থেকে পলায়, আছে না নাই? এই জন্য সন্তানদেরকে যখন মাদ্রাসায় দিবেন এমন ভাবে দিয়ে আসবেন আর নিয়ত করবেন যে আমার সন্তানটা হাফেজ না হওয়া পর্যন্ত আমি আমার সন্তানটাকে বাসায় নিব না। আনবেন 1 মাস পর একদিন আনবেন, পরীক্ষার পরে একদিন আনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে পড়ে আমিন। মাদ্রাসায় পড়াইলে কি লাভ শুই না যান? আপনি যখন মারা যাবেন আপনার অন্যান্য যে সন্তানরাও থাকবে, কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজা পড়াইতে পারে, আপনি চিন্তা কইরা দেখেন আপনার কপালটা কত ভালো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যদি কারো সন্তান তার জানাজা পড়ে আমি আল্লাহ তার বাবা মার গুনাহ মাফ করে দিব। সন্তানের জানাজা কত বড় নিয়ামতের বিষয়। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়াইতে পারে, আপনার থেকে ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? আপনি মরে যাবেন, আপনার ওই সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দোয়া করবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দেন, আমার আম্মারে মাফ কইরা দেন, ঠিক কিনা? আর ওই যে সন্তান বাকি যেগুলো আছে এইগুলা একদিনও দোয়া করবে না। এখনো অনেকের এমন মা বাবা আছে যারা মরে গেছে, দুনিয়ায় নাই। অনেক সন্তান এখন দেখা যায় মা বাবার নামে একদিন নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া একটা দিন দোয়াও করে না, এমন সন্তান আছে না নাই? তাহলে এই সন্তান জন্ম দিয়ে লাভ হইল কি বলেন? এই সন্তান জন্ম দিয়ে কোনো লাভ হয়েছে? যে সন্তান বাপ মার জন্য দোয়া করে না, এমন সন্তানের দরকার নাই। মাদ্রাসায় পড়াইলে কি লাভ শুনে নেন? এই যে আবার কথাবার্তা শুরু করে দিছে, স্টেজে উঠানামা শুরু করে দিছে, আমি বুঝলাম না ভাইরা। সামনে বলতেছি, পিছেও বলতেছি, দয়া করে আপনাদের পায়ে হাত ধরুন। আপনারা যদি কথা বলতেই থাকেন আর উঠা বসা করতে থাকেন, আমি কি ওয়াজ করব? আমি কি কষ্ট করে আসছি আপনারা জানেন? গত রাতে প্রোগ্রাম করছি সেই ময়মনসিংহ কি এখানে? ময়মনসিংহ থেকে দূরে প্রোগ্রাম করছি, সেই জামালপুর থেকে ওয়াজ শেষ কইরা আমি রাতের বেলা এখান দিয়ে আসছি হবিগঞ্জ। আস্তে আস্তে সকাল 10টা বাজছে, রাত্রের গাড়ি ছাড়ছি হবিগঞ্জ আস্তে আস্তে কটা বাজছে? সকাল 10টা। সারাদিন আজকে হবিগঞ্জ ছিলাম, এত কষ্ট করে আপনাদের প্রোগ্রামে আসছি। প্রোগ্রামে আসতে যায় রাস্তায় আমরা একবার অ্যাক্সিডেন্ট হইতে নিছি। আমার এই যে বাম হাতের ডান হাতের এই বুড়া আঙ্গুল পাও এখান দিয়া পায়ের এই হাঁটুতে ব্যথা পাইছি, এই আঙ্গুলে ব্যথা পাইছি। আপনাদেরকে কি আমি কোরআন শোনাইতে আসছি না? আসছিনি? তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে বসবেন না? আপনারা একটু সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আওয়াজ দিবেন। তা না করে আপনারা খালি নিজেদের ভিতরে নিজেরা কথা কইতে থাকেন।
তাহলে আমি কি ওয়াজ করবো? আরে যে খালি পিছন দিয়ে আপনারা আসতেছেন না যাইতেছেন, উঠতেছেন আর বসতেছেন, চুপ করে বসবেন একটু মনোযোগ দিয়া। এই সবাইকে বসা দেন, চা খেয়ে এলাম। আচ্ছা চাইতেন না, থাক, রাগ করেন না, রাগ করান যাবো না। আমি একটু চা খাবনি, চা খাইতাম না তাহির সাহেবের মতো কমু, একটু খাইয়া লই আগে। ভাইয়ের মতো কই না কইলেও এখন কি তাহির সাহেবের মতো বলবো? আপনারা কি চা খাবেন? আপনারা কি চা খাবেন? ঢেলে দিব কম বলেন বলেন না, আগে বলা দরকার ছিল না। তাইরি সাহেবের মতো কইতাম নি, বলা দিছি পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলায় ভালো মন্দ বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক কিনা? তাহির সাহেবকে আল্লাহ কবুল করুক, যেরকম আমি আল্লাহ সব আলেম আমাদের একসাথে হইয়া সবাই এক জায়গায় মিলে মিশে এই বাংলাদেশে ইসলাম প্রচার করার তৌফিক দান করুন। এবার দেখেন সন্তানকে এই 11 বসান্ত ধরে সব কটার বসা, পিছে জায়গা খালি আছে, এরা সামনে খারায় এখানে দুষ্টামি করে। এই 11 বসান ধরে ধরে, এইখানে এত মানুষের দরকার নেই, এই জায়গায় এত মানুষের দরকার নেই আমার। এই কই স্বেচ্ছাসেবক ওইখানে খারাপ রয়েছে, ওই বসা ওইদেরকে ধরে যাও ওই পিছনে নিয়ে বসান, খালি হেরে খেলা থাকে, গরম আই হেঁটে একটু ঠান্ডা পাতা চাইতেও পারো না। ঠিক আছে নি? এবার ঠিক আছে, এইখানে থাকবে শুধু স্বেচ্ছাসেবকরা, ভলেন্টিয়াররা থাকবে এখানে, এখানে আর এখানে ভলেন্টিয়াররা থাকবে। থাক থাক, রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না, আমরা তো বলতেছি, আরো তো বলবো, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আমিন। এবার দেখেন আপনি যখন সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, আলেম বানাইবেন, কিয়ামতের দিন মানুষগুলা সবাই নিজেদের মতো শুধু কিয়ামতের ময়দানে দৌড়াবে আর চিন্তা করতে থাকবে আমার কি হবে, আমার কি হবে। মানুষ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঠিক কিনা? ইয়া নাফসি বলবে, মানুষগুলা পাগল হয়ে যাবে। ইয়া নাফসি বলতে থাকবে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ওই দিন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন ও হাফেজ ও আলেম আমি আল্লাহর কাছে আসো। তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে, কিভাবে স্পেশাল ভাবে মেহমানদারি করাবেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাফেজদেরকে ডাক দিবেন আর বলবেন ও হাফেজ তুমি তেলাওয়াত করা শুরু করে দাও। হাফেজ সাহেব তেলাওয়াত করা শুরু করে দিবে, যে 100 আয়াত পড়তে পারবে, যে 1000 আয়াত পড়তে পারবে, যে 5000 আয়াত পড়তে পারবে। আল্লাহ তাআলা বলে যে 1000 আয়াত পড়বে আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া তার জান্নাতে 100 তলা একটা বিল্ডিং বানায় দিব। একজন হাফেজ 10 শ্রেণীর মানুষকে জান্নাত দিতে পারবে। কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? 1 নম্বরে হাফেজ সাহেব কাদেরকে জান্নাত দিতে পারবে শুনে যান। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। আবার 2 শ্রেণীর মানুষ এর ভিতরে থাকে। 1 শ্রেণীর মানুষ যারা হাফেজদেরকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে। আরেক শ্রেণীর মানুষ যারা তাদেরকে অর্থ দিয়া, টাকা পয়সা দিয়ে সহায়তা করে। এই সব মিলে 10 শ্রেণীর মানুষকে একটা হাফেজ সাহেব জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 10 শ্রেণীর মানুষকে 8 জন হইলে
দুইজন হইলো শ্রেণী বিশেষ, ঠিক কিনা? তাহলে হাফেজের আব্বা হইলে লাভ আসেনি? আসেনি? আম্মা হইলে লাভ আসেনি? হাফেজের দাদা হইলে লাভ আসেনি? দাদি হইলে লাভ আসেনি? নানা হইলে লাভ আসেনি? নানি হইলে লাভ আসেনি? আবার দেখেন যে ব্যক্তি হাফেজের শ্বশুর হবে, শাশুড়ি হবে, তাদেরও লাভ। সুবহানাল্লাহ। হাফেজদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাও কোন 10 জনকে তারা জান্নাত দিতে পারবে? জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়ে গেছে, এমন 10 জনকে জান্নাত দিতে পারবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবকে আল্লাহ ডাক দিবেন, আর হাফেজদের প্রতি, আলেমদের প্রতি খুশি হয়ে বলবে, ও হাফেজ, ও আলেম, যাও যাও, জান্নাতে চলে যাও। আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। দেওয়ার পরে এখন দেখবে সে দাঁড়ায় আছে। কি করে আছে? দাঁড়ায় আছে। বলো কি রে, তোমাকে না আমি জান্নাতে যেতে বললাম, তো তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করো? বলবে, আল্লাহ আমার তো জান্নাতে দিছো, কিন্তু আমার যেই মা যেই বাবা আমারে কষ্ট করে পড়াশোনা করাইছে, যেই মা যেই বাবা আমাকে কষ্ট করে 10 মাস 10 দিন আমার মা আমাকে পেটে ধরছে, আমার আব্বা কষ্ট করছে, বিদেশ করছে, মাটি কাটছে, ফসল ফলাইছে, গরু পালছে, আমারে মানুষ করছে, আল্লাহ গো, ওই আব্বারে ছাড়া, ওই আম্মারে ছাড়া আমি জান্নাতে যাব না। শুধু কি তাই? কিয়ামতের দিন কিন্তু আপনাকে আমাকে কেউ চিনবে না, চিনবে না। যখন হাসির কথা বলি তখন আসবেন, এখন আসেন কেন? আপনার কি বোকা? আমি তো জানি এই হবিগঞ্জের মানুষ অনেক ভালো মানুষ, ঠিক কিনা? হবিগঞ্জের মানুষ হলো সরল সোজা মানুষ, তাদের মনটা অনেক নরম, ঠিক কিনা? আমি এই অঞ্চলে যতবারই এসেছি, তাদের আপ্যায়ন, তাদের অতিথি আপ্যায়নে আমি বারবার মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ। হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, এটা তো আল্লাহর ওলিদের জমিন, ঠিক কিনা? এই হবিগঞ্জের জমিন, নবীগঞ্জের জমিন, সিলেটের জমিন আল্লাহর ওলিদের জমিন। শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি শুরু করে কত যে আল্লাহর ওলি এই জমিনে আসছে, ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের জমিন। এই জন্য দেখেন না মাঝে মাঝে এত বড় বন্যা হয়, তারপর আল্লাহ তাআলা আবার সব ঠিক করে দেন, ঠিক কিনা? এই বন্যাগুলো তো হইতো না, এই বন্যাগুলা ইচ্ছা করে আসে না। ওই পাশের দেশে দাদাগিরি করে না, একটা দেশ আছে না দাদাগিরির দেশ, সেই দাদারা পানিগুলো ছেড়ে দেয়। যখন পানি লাগে তখন ছাড়ে না, যখন লাগে না তখন আস্তে করে ছেড়ে দেয়। ছাইরা তারপর মানুষগুলো পানিতে ডুবাই মারতে চায়। আল্লাহ না মারলে কেউ মারতে পারবো? হ্যাঁ, আল্লাহ না মারলে কারোর মারার ক্ষমতা? আল্লাহ যদি মাইরা দেয় কারোর বাঁচানোর ক্ষমতা? যে আল্লাহ কাউরে মারে তাইলে দুনিয়ার কেউ আপনারা বাঁচাইতে পারবে? আর যদি আল্লাহ কাউরে বাঁচায়, দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো বড় বড় শক্তি তাদেরকে মারতে পারবে না। বাংলাদেশটা তো ছোট্ট একটা দেশ, এই দেশের উপরে কত শকুনের যে নজর, ঠিক কিনা? কিন্তু এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশে বড় বড় আলেমের দেশ। এই দেশকে জীবনে কেউ কোনোদিন তোমরা এই দেশকে কবজা করতে পারবা না, এই দেশকে তোমরা দখল করতে পারবা না। 200 বছর ওই ব্রিটেন, ইংল্যান্ডের মানুষ চেষ্টা করে গেছে, পারছেনি? মুঘলরা শাসন করতে পারে নাই, রাজারা শাসন করতে পারে নাই, এদেশকে ভারত অনেকদিন শাসন করতে পারে নাই, পাকিস্তান অনেকদিন শাসন করতে পারে নাই। যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, তাদেরকে আটকে রাখা যায় না। এই বাংলার যুবকরা এগুলো তো জেনজি, ঠিক কিনা? নবীগঞ্জে জেনজি আসেনি? আছে, মাশাআল্লাহ। এই জেনারেশন জি, এই জন্য কি বলি আমরা? জেনজি। এই জেনারেশন কে এই হবিগঞ্জের মানুষ কি এবার বাংলাদেশ স্বাধীনের সময় রক্ত দেয় নাই? হবিগঞ্জের মানুষ মরছে না? আহারে, গুলি খাইছে না? মরছে না? শহীদ হয়েছে না? এই হবিগঞ্জের যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে না আমিন।
যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে আটকে রাখার মতো ক্ষমতা কারণ নাই। বাংলাদেশের পক্ষে আল্লাহ আছে, আল্লাহ আছে বিধায় আমরা এখনো টিকে আছি, ঠিক কিনা? যাই হোক, ওই দিকে আর যাবো না। বলতেছিলাম কিয়ামতের ময়দানের কথা। ওই কিয়ামতের দিন আপনাকে কেউ চিনবেনি, আমাকে কেউ চিনবে, কেউ কাউকে চিনবে না। এই জন্য আল্লাহ তাআলা আগেই বান্দাকে ঘোষণা করেন আর জানায়া দেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তেলাওয়াত করেন, ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন তোমাকে কেউ চিনবে না। কিয়ামতের ময়দানে তোমাকে কেউ চিনবে না। কারা কারা তোমাকে চিনবে না বান্দা যাই না নাও। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মাও তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না। আল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তোমার কাছে সব কিছুই আছে, জান্নাতে যাওয়ার জন্য তোমার কাছে একটা মাত্র নেক কম আছে। কয়টা নেক? একটা নেক তুমি কারোর কাছে খুঁজে নিয়ে আসো। একটা নেকের জন্য বান্দা কিয়ামতের এই মাঠ, এই ময়দানের এই মাথা থেকে ওই মাথা দৌড়াইবে, ওই মাথা থেকে ওই মাথা দৌড়াইবে। তারপরে যাবে তার বন্ধুর কাছে, যাইয়া বলবে, বন্ধুরে, জীবনে একসাথে কত আড্ডা দিলাম, একসাথে কত থাকলাম, আমি তোমার বন্ধু, বড় বিপদে আছি, আমার একটা নেক দে বন্ধু, একটা নেকের কারণে আমি তোমার বন্ধু, জান্নাতে যাইতে পারি না। সেই বন্ধু বলবে, তুমি আমার কিসের বন্ধু? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি একটা নেক দিতে পারবো না, যাও যাও। তারপর ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেল নি এবার? না বাতাস হয়েছে? এতক্ষণ গরমে বাঁচি না, আর বাতাস হয়েছে এখন। যাক, এটা কার রহমতের বাতাস? জোরে গান, কার রহমতের বাতাস এটা? আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমে আপনাকে আমাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন, সকল না আমিন। তারপরে আবার দৌড় দিয়ে যাবেন নিজের ভাইয়ের কাছে, যা বলবেন, ভাই তোমার জন্য আমি কত কষ্ট করেছি, কত মেহনত করেছি রে ভাই, আমার একটা নেক দাও। ভাই বলবে, তুমি আমার কিসের ভাই? আমি তো তোমারে চিনি না, ঠিক কিনা? জোরে গান, ঠিক কিনা? কেউ আপনাকে চিনবে না। সন্তানের কাছে যাবেন, যা বলবেন, সন্তান আমার একটা নেক দে। সন্তান কইবা, আমি তোমারে চিনি না। এত জীবন আমার যুবকেরা অনেক নেতাদের পিছে দৌড়াইছেন, সেই নেতাদের কাছে যাইয়া বলবেন, নেতা তোমার পিছে তো আমি অনেক দৌড়াইছি, তোমার জন্য অনেক পরিশ্রম করছি, অনেক কাটছি, তোমার জন্য এমন করে মারছি, অমুক করে ধরছি, অমুকের সম্পদ ছিনে এনেছি। ও নেতা, আজকে তোমার আমি পাইছি, আমারে একটা নেক দাও। নেতাই চিনবো নি? চিনবো? এখন তো যে স্লোগান দিছে মানুষ, আগে নেতার পিছে পিছে দৌড়াইছে কিসের জন্য? ক্ষমতার জন্য। যে স্লোগান দিছে, আমার ভাই তোমার ভাই, এমক ভাই সেমক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এমন নেতার পিছে এই পোলাপান দৌড়াইছে না দৌড়ায় নাই? এই দৌড়াইছে না? হ্যাঁ, সে হবে সহ সভাপতি। বড় ভাই, আপনি হইবেন সভাপতি, আর আমারে বানাইবেন সহ সভাপতি। আছে না নাই? এখন তোমার নেতাই কই গেছে? নেতা আসেনি, কই গেছে? পলাইছে, পলাইছে। হ্যাঁ, দাদাদের দেশে পলাইছে। কত দেশে পলাইছে হিসাব ছাড়া। আমেরিকা পলাইছে, লন্ডন পলাইছে, ইন্ডিয়া পলাইছে, ঠিক কিনা? এই যে নেতার পিছে দৌড়াইছে, সেই নেতা বলবে, আমি তোমাকে চিনি না, যাও সবাই এখান থেকে। সবাই থেকে যখন সইরা যাবেন আর আল্লাহর কাছে যাবেন, যা বলবেন, আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা একটা নেকের ব্যবস্থা করেছো নি? বান্দা বলবে, না আল্লাহ, পারি নাই, অনেক চেষ্টা করেছি, কেউ আমাকে একটা নেক দেয় নাই। আল্লাহ বলবে, না বান্দা, দুনিয়ায় থাকতে কত তোমাকে বুঝাইছি, কত তোমাকে জানাইছি, তারপরে তোমরা বুঝো নাই। যাও যাও, একটা নেক যখন তুমি আনতে পারো নাই, একটা নেকের বিনিময়ে, একটা নেকের
পাকের পরিমাণ ওই একটা গুনাহ বেশি হওয়ার কারণে একটা গুনার পরিমাণ জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি তুমি ভোগ করে আসো। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু ওই কঠিন দিন, ওই কঠিন কিয়ামতের দিনে আপনার সন্তান বলবে, আল্লাহ আমার বাবার না দিলে, আমার মায়ের না দিলে আল্লাহ আমি জান্নাতে যাব না। আমার মাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। আল্লাহ বলবে দাঁড়াও দাঁড়াও, ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবে যাও যাও, এই আলেমের মা এই আলেমের বাবাকে আমার কাছে নিয়ে আসো। কিয়ামতের দিন মানুষগুলি এমনি ভাবে মানুষটা চিন্তায় থাকবে, ফেরেশতা ডাক দিবে, আল্লাহ তোমাদের ডাকছে চলো আমার সাথে। মানুষগুলি ভয় পেয়ে যাবে, চিন্তা করবে আরে কি কারণে যেন ডাক দিল, আমার বিচার মনে হয় এখনই শুরু হয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, এই যে সন্তানকে এত কষ্ট করে আলেম বানাইছো, এত সন্তানকে কষ্ট কইরা এত কষ্ট কইরা হাফেজ বানাইছো, আজকে তোমার সন্তান জান্নাতে যাবে, তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে এতটুকু লাভ সন্তানকে মাদ্রাসায় পড়াইলাম, আপনারা পড়াবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পড়াইবেন তো? কথা দি কোন না আপনারা? মাতো না কেরে বা মাতো পড়াইবেন নি? আল্লাহ তৌফিক দান করুক সকলে কোন আমিন। আচ্ছা, এই মাহফিলটা করতে গিয়ে অনেক খরচ আছে। আপনারা আবার মনে করেন না আমি অনেক সময় কালেকশন করব, আমি হয়তো 2-4-5 মিনিট করে তারপর আবার বয়ান করবেন ইনশাআল্লাহ। আমার বয়ান তো এখনো শেষ হয় নাই, মাত্র বাজে 12টা, 1 ঘন্টা না হয়েছে, আবার সিন্নিও আছে, সিন্নি না লয়ে যায় না।